রাত জ্বলিয়ে বসলাম আজকে। এতগুলো মিষ্টি কোনোদিন খাইনি। এটা কি ছানা? এটা জিলাপি। জিলাপি এটা একটা ছবি একটা নিয়ে যাবো, একটা খাবো কেমন? ঢাকার মিষ্টি হচ্ছে অনেক টেস্ট আলাদা। ঢাকা তো মিষ্টি ভাই মিষ্টি মনে হয় না। ঢাকায় তো চিনি ইউজ করে না, ইয়ার মধ্যে অনেক চিনি খায়, অনেক মিষ্টি, অনেক অনেক মিষ্টি। সিরাজগঞ্জের মানুষরা মিষ্টি খায় ভাই, হিউজ বোঝা গেছে যা রেসপন্স। একটু কম মিষ্টি, এটা কম মিষ্টি, এই জন্য আমি খাই না। আপনারা মিষ্টি খাইতে খাইতে কম মিষ্টি ভালো লাগে না না? আমি ঢাকাতে আমি মিষ্টি খেলে আমার স্পেসিফিক দোকান আছে, ওরা মনে করে শুধু দুধ, কোনো চিনি দেয় না, কোনো মিষ্টি ইউজ করে না। আমি অর্ধেক খাবো, পুরোটা খাইতে পারবো, আমার শরীরে ভূমিকম্প শুরু হয়ে গেছে, এতগুলা মিষ্টি খাইতেছে। এত মিষ্টি, কি মিষ্টির উপরে মিষ্টি। মালাই দিয়ে রসমালাই, এভারেজ স্পেশাল কিছু না। কোথায় যেন একটা মিষ্টি আছে, মানে পাবনায়, উপরে এই রংটা থাকে, টেক্সচারটা থাকে, তার ভিতরে হলো চকলেটের মতো কিছু, মানে মাখন দেওয়া না কি দেওয়া, মানে ড্রাই সন্দেশ। এটাই মিষ্টি কম। সন্দেশ ভালো, ভালো চাই। বাট এই এলাকার মধ্যে এই মিষ্টি দোকানটা বিখ্যাত। But আমরা আসলে অভ্যস্ত না। কিন্তু বনলতা কি বলে ওরা, মানে নিজস্ব মনে দই বানায়, এখানে সবাই নিজস্বই বানায়। বনলতা কিন্তু শর্ট দেখছেন। তো চলো বনগুলোতে নিয়ে তো এইটাই মদকের মিষ্টি, সিরাজগঞ্জে বিখ্যাত। 315 টাকা বিল আসলো, এতগুলো মিষ্টি খাইলাম। ভাই আজকে মিষ্টি খাইতে খাইতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো মুখ মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এতগুলো মিষ্টি খাইছি। বনলতাতে আসছি, গতকালকে বনলতায় খাইছিলাম, আবার আজকে ওই যে মদকে জায়গায় মিষ্টি খাইলাম। তো মানে পুরা মিষ্টি খাইতে খাইতে পুরা গাল পুরা মিষ্টি মিষ্টি হয়ে গেছে।